যশোর গভর্নমেন্ট এমএম কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট এই বিল্ডিংটাতেই ছিল। হ্যাঁ, এটা আমারই ডিপার্টমেন্ট ছিল। এটা এখন সরাই অন্য একটা বিল্ডিংয়ে শিফট করা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা করেছি হচ্ছে যশোর এমএম কলেজে গেছিলাম অনেক দিন পর, পড়াশুনো শেষ করে আসছি। তারপরে অনেক দিন পর গেছিলাম যশোরে, মনে করলাম যশোরে এমএম কলেজের কিছু স্মৃতি, জাস্ট যেহেতু এমএম কলেজে যাচ্ছি। তো আমি মনিহারে নেমেছি বাস থেকে। তো এমএম কলেজে একটু কাজ ছিল, আমার বোনের আর কি ভর্তির জন্য গেছিলাম। তো তার জন্যে যে নিউ কী বলে মনিহারে নেমেছি। আর এখান থেকে একটা রিক্সা ধরলাম। রিক্সার ভাড়া মনিহার থেকে যশোর এমএম কলেজ ওই 30 টাকা বা এই ধরনের হবে। এই যে আমরা দুইজনে RN রোড ধরে, মানে রবীন্দ্রনাথ রোড, যেটা যশোরের মনিহার থেকে হচ্ছে দড়াটানামুখী যে রোডটা, সেই রোড ধরে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে যশোর এমএম কলেজে। এটা হচ্ছে খড়কিতে অবস্থিত। হ্যাঁ, যশোরের খড়কিতে অবস্থিত। যারা যশোরে থাকেন বা জানেন, ভালোভাবে জানেন, খড়কি ওই যশোরে এমএম কলেজ বললেই হবে, বা খড়কিতে এমএম কলেজটা অবস্থিত আর কি, খড়কি এলাকার নাম। দুই পাশে দেখে মনে হচ্ছে যশোর শহরটা খুব একটা পাল্টায়নি, আগেও যেমন ছিল এখনও তেমন আছে। মানে আমি প্রায় 7-8 বছর বা 10 বছর পরে আসতেছি, কিন্তু সেই হিসাবে সেইভাবে আর কি পরিবর্তনটা দেখতে পারলাম না। মোটামুটি কিছু বিল্ডিং নতুন হয়েছে আর কি, বা হচ্ছে এমন একটা অবস্থায়। আর যাইতে যাইতে সব বিল্ডিংগুলোই আমার চেনা, রাস্তাঘাট চেনা, যেহেতু আমি ওখানে ইন্টারমিডিয়েট পড়েছি এবং অনার্স কমপ্লিট করছি ওখান থেকে। তো সেই জন্যে আর কি যশোরের সব জায়গাটাই আমার খুব ভালোভাবে চেনা। ও যশোর গভর্নমেন্ট কলেজে আমি এখনও যাইনি আর কি, যাচ্ছি রিক্সায়, সেই ভিডিওটা দেখাচ্ছি শহরের আর কি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর গভর্নমেন্ট এমএম কলেজটা মোটামুটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়। তার আগে এমএম কলেজটার নাম ছিল সম্ভবত যশোর কলেজ। পরবর্তীতে আমাদের মহান কবি বা মহাকবি যাকে বলা হয়, মাইকেল মধুসূদন দত্ত, তার নাম অনুযায়ী কলেজটার নাম দেওয়া হয়েছে মাইকেল মধুসূদন কলেজ। হ্যাঁ, সংক্ষেপে এমএম কলেজ। এটা গভর্নমেন্ট কলেজ এবং অবশ্যই এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। খড়কি এলাকাতে ঢুকে পড়েছি। আপনার যাইতে হচ্ছে 7-8 মিনিট রিক্সায় লাগে, তার 10 মিনিট সর্বোচ্চ। আর যেহেতু রিক্সাটা হচ্ছে মোটরে চলতেছে, তার জন্য খুব দ্রুতই চলে আসলাম মনে হয়। এই যে যশোর এমএম কলেজের দক্ষিণ গেট আর কি, এটাকে বলে থাকি। 3টা না 4টা গেট আছে আর কি। একটা উত্তরে গেট আছে, মেন গেট, দক্ষিণেও একটা মেন গেট, আবার দুই পাশে 2টা পকেট গেটও আছে। এই যে ক্যাম্পাসে চলে আসলাম। আসলে একটা স্মৃতি বিজড়িত একটা ফিলিংস তো অবশ্যই কাজ করে বুকের ভেতর বা মনের ভেতর। আসলে এই কলেজে বা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটা। তো এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সময় পার করেছি, কত আড্ডা দিয়েছি। শত শত বন্ধুরা ছিল আমাদের, বসে বসে আড্ডা দিতাম পুরো গোল টেবিল মিলে। এই জায়গাটা আপনার ডাইন পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাইকেল রাখার জন্য, সাইকেল বা মোটরসাইকেল যাদের আছে, যারা কলেজে আসে, সেসব শিক্ষার্থীদের রাখার জন্য আর কি। অবশ্য কাট করে নিতে হয়। আর সামনে আমি যাচ্ছি, মূলত যার ভালোবাসা বা যার দিকটা যেখানে থাকে, তার দৌড়টা, তার লক্ষ্যটা ঠিক ওই দিকেই হয়। সামনেই দেখতে পাচ্ছেন একটা ডিপার্টমেন্ট, এইটা না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সোজা, এবং এই সোজা এই ডিপার্টমেন্টে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং আরও কয়েকটা সাবজেক্ট ছিল, তার মধ্যে ইংলিশ ডিপার্টমেন্টটাও ছিল। হ্যাঁ, আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেয়েদের কমন রুমটা। তো ইংলিশ ডিপার্টমেন্ট ছিল, আমরা হচ্ছে 3 তলায় ক্লাস করতাম আর কি, 3 তলা ডিপার্টমেন্টটা ছিল। এই যে পুরাতন ভবন আর কি। তো এখানে এখনও কয়েকটা ডিপার্টমেন্ট আছে, ক্লাস হয়, তাদের শিক্ষার্থীরা আছে। আর হচ্ছে আমার যে ইংলিশ ডিপার্টমেন্টটা ছিল, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই আমার অনার্স বা গ্র্যাজুয়েশনটা করা। এই ডিপার্টমেন্টটা শিফট করা হয়েছে ওর নতুন একটা বিল্ডিংয়ে। তবে আমার ভালোবাসা, আমার আবেগটা এই বিল্ডিংয়ের সাথে, ওইটার সাথে না, কারণ নতুন বিল্ডিংয়ে আমরা কখনো ক্লাস করিনি, যার জন্য সম্পূর্ণ ভালোবাসা, আমার ফোকাসটাই এখানে। দেখেন কত সুন্দর সবুজে ঘেরা, এবং এখানে এই মাঠে বসে সবাই আড্ডা দেয়। আমি বন্ধের দিন আসছিলাম, যার জন্য ছাত্রছাত্রী বেশি একটা আসেনি দেখা গেল। জাস্ট যারা কিছু কিছু কাজের জন্য কলেজের হয়তো ছোটোখাটো কোনো কাজের জন্য আসছে ঘুরতে।
এই কলেজটাতে মোটামুটি আপনার 17টা সাবজেক্ট, আমি যতদূর জানি 17টা সাবজেক্টে অনার্স করা যায়, আর মাস্টার্সের জন্য 16টা সাবজেক্টে মাস্টার্স করা যায়, একটা সাবজেক্টে মাস্টার্স করা যায় না। মাস্টার্স যারা করবেন অন্য কোনো কলেজে হয়তো আপনাকে বা ভার্সিটিতে করে নিতে হবে। আর এখানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টও ভর্তি হয়। হ্যাঁ, ঠিকই ধরছেন, এখনই ইন্টারমিডিয়েটও চালু আছে। ইন্টারমিডিয়েট থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন পুরোপুরি কমপ্লিট। বিশাল একটা কম্পিটিশন হয় স্টুডেন্টদের এই এমএম কলেজে ভর্তি হওয়ার জন্য, কারণ এই দক্ষিণে বা দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের খুব পপুলার এই এমএম কলেজটা। আর হচ্ছে খুলনাতে খুলনাতে হচ্ছে বিএল কলেজ, বজলাল কলেজ। আর এইটা হচ্ছে মাইকেল মধুসূদন কলেজটা হচ্ছে যশোরে। হ্যাঁ, যশোরকে প্রচুর পরিমাণ, মানে যশোরে যে ভার্সিটি আছে তার চেয়ে বেশি পপুলার হচ্ছে এমএম কলেজটা, এবং সবাই চেনে। রাস্তায় এক এক কদম করে হাঁটতেছি আর বুকের ভিতর এক একটা ধাক্কা লাগতেছে। এটা আমার কলেজ ছিল এক সময়। ওই যে কফি হাউসের আড্ডাটা, গানটা কি আপনাদের মনে আছে? সেই 7 জন নেই, তবু ওই যে টেবিল, চায়ের কাপ, মালি সবই আছে, শুধু সেই 7 জন নাই। সেখানে নতুন কেউ আড্ডা দেয়। এইটা অবশ্য ছেলেদের কমন রুম, বা এটাতে আমরা হচ্ছে মূলত ক্যারাম বোর্ড, পিং পং খেলা, যে বিভিন্ন খেলা আর কি, ইনডোর যে গেমগুলো, এইটাই খেলে থাকতাম আর কি। তো তার জন্য আর কি, এই যে আমি অনেকদিন পর আসলাম, তো তার জন্য বিভিন্ন জায়গায় ভিডিও করে করে দেখাচ্ছি আপনাদের। আমি কিছু সাথে বইও নিয়ে আসছিলাম, অবশ্য আমার কাজের জন্য আসছি যেহেতু, তো সেই জন্যে ঘোরাঘুরি আর কি। ক্যাম্পাসটা মোটামুটি বড়, বেশ বড়ই বলতে হয়, এবং আপনার ঢুকেই একটা ফিলিংসটা অনেক ভালো হবে, একটা বেটার ফিলিংস দিবে, কারণ এমএম কলেজটা আসলেই ভালো, খুব ভালো মানের একটা কলেজ। দেখেন, আমি পড়তাম প্রায়, আমাদের ব্যাচে প্রায় 200 ছেলে মেয়ে ছিল, মানে ইংলিশ ডিপার্টমেন্টে। তো তার মানে 200 ফ্রেন্ড, আরো অনেক অনেক ফ্রেন্ড, কিন্তু কেউ আজকে নাই, শুধু আমি আসছি দেখে যাওয়ার জন্য এই এমএম কলেজটা। যেহেতু আমার কাজে আসছি, কাজ ছাড়া তো আসা হয় না। প্রচন্ড গরমও পড়েছে, গরমের মাঝে। তবে একটা জিনিস কি, এমএম কলেজটা একটা জিনিস ভালো লাগলো যে মানে গাছগাছালি যেগুলো, আগেও বাগানগুলা ছিল, বাগান বলতে হচ্ছে ফুলের বাগান বা এই ধরনের, এখন আরো বেশি মনে হচ্ছে করা হয়েছে। রেগুলার ডেতে আসলে ছেলে মেয়ে দেখতে পারতেন, এখানে প্রায় 30,000 ছেলে মেয়ে পড়াশুনো করে। হ্যাঁ, রাইট, ঠিকই শুনেছেন, প্রায় 30,000 স্টুডেন্ট এখানে আছে। 150 জনের উপরে টিচার আছে, যারা হচ্ছে প্রত্যেকে বিসিএস ক্যাডার, আর এখানে টিচিং দিয়ে থাকে। আমি শুধু আমার ডিপার্টমেন্টের চারপাশে ঘুরতেছি, সবচেয়ে বড় ব্যাপার এটাই, কারণ সত্যি খুবই ভালো লাগতেছে, মানে নিজের ডিপার্টমেন্টের সামনে এসে ঘোরাঘুরি করা। যদিও ডিপার্টমেন্টে চলে গেছে অন্য জায়গায়। এই মাঠের এই পার্টে, ওই পার্টে, 2 পার্টে আমরা প্রচুর আড্ডা দিতাম বন্ধুরা, বসে একেবারে গোল টেবিল মতো একেবারে গোল করে বসে 15-20 জন করে বসে আড্ডা মারতাম। আমরা অনেক ইংলিশে স্পিকিংটাও করতাম, মানে অনেকটা হয়ে যেত বন্ধুদের আড্ডার মাঝে মাঝে, আমাদের ইংরেজি শেখাটাও হয়ে যেত। যেহেতু আমরা ইংরেজির কাঁচা ছিলাম, যার জন্য ইংলিশে অনার্স করতেছিলাম আর কি, লিটারেচারটা নিয়েছিলাম। বেশ মজার। এই বিল্ডিংটা পুরাতন ঠিক আছে, কিন্তু এই বাকি বিল্ডিংগুলা খুবই হাইফাই করা হয়েছে, কিন্তু আমি সেই বিল্ডিং এর কাছে যাচ্ছি না, কারণ ওইগুলো আমাকে টানতেছে আমার বিল্ডিং, যে বিল্ডিং এ আমি ক্লাস করেছি, যে বেঞ্চগুলো আমার জন্যই, মানে আমি যে বেঞ্চগুলার উপরে বসতাম, বন্ধুরা দৌড়াদৌড়ি করতাম, মানে দুষ্টামি করতাম, বেঞ্চের উপরও মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতাম। স্মৃতিগুলো এখনো একেবারে চোখের সামনে ভাসতেছে, শুধু বন্ধুগুলাই নাই। বাস্তব জীবনে বা বাস্তবতার মধ্যে ঢুকে গেলে মানুষের যে কত পরিবর্তন হয়, হয়তো ফেলে আসা দিনগুলা কারোর হয়তো মনে থাকে না, বা মনে পড়লেও জাস্ট বুকের মধ্যে একটা হাহাকার তৈরি হয়। তাছাড়া সে ফেলে আসা জায়গাগুলাতে কেউই সাধারণত আর ফিরে যায় না যদি কাজ না থাকে। এখন তো আর সেখানে যাওয়া হয় না, আসা হয় না, জাস্ট
এই যে ডিপার্টমেন্ট কিন্তু অনেক, যেহেতু বললাম 17টা সাবজেক্ট। একটা কুলফি মামাকে দেখলাম, কুলফি মামার কুলফিও খাবো। এখানে 20 টাকা সর্বনিম্ন থেকে আপনার 50-60 টাকা আছে। ভিডিওটা মোটামুটি বেশি বড় করতে পারলাম না আর কি, যেটুকু দেখানোর ছিল। এই গরমের মধ্যে একটা কুলফি খেয়ে ঠান্ডা হওয়া যাক। কত খেয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই এইখানে ভর্তি হতে পারেন এবং আপনাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পূর্ণ করতে পারেন। খুবই ভালো মানের কলেজ, পড়াশুনোও অনেক ভালো। যারা ভার্সিটিতে চান্স পায় না তারা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেয়, তার সেই ক্ষেত্রে বলতে গেলে এমএম কলেজ অনেক অনেক মানসম্মত একটা কলেজ, সত্যিই ভালো একটা কলেজ। পড়াশুনো যেমন আর তেমন স্ট্যান্ডার্ড, সারা বাংলাদেশের ভালো ভালো সুনাম আছে। এখানে আপনারা ভর্তি হতে পারেন বা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন, তারপরে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারেন এখানে। তো কেমন লাগলো আমার ভিডিওটা আর বেশি বড় করব না। তো এই আমার কলেজ, এই আমার সংক্ষিপ্ত বিবরণ। তো আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের জন্য আমি দিন দিন অনেক আমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে। তো আপনাদের দোয়া আশীর্বাদেই দিন দিন আমাদের চ্যানেলটা আসলেই পরিপূর্ণ হচ্ছে। ভিডিওটা তো এই পর্যন্ত শেষ করতে হলো আজকের মতো।